হলুদ, আদা, আমলকি, মাল্টা আর লেবু দিয়ে বানিয়ে নিয়েছি মজার এই শরবতটি। অত্যন্ত উপকারী এই ড্রিঙ্কসটিকে নাম দিয়েছি জাদুকরি ড্রিঙ্কস। জাদুকরি এই ড্রিঙ্কস বানানোর জন্য নিয়েছি হলুদ, আদা, আমলকি, লেবু আর মাল্টা। প্রথমে হলুদগুলোকে নিয়ে ভালো করে চেষে নিয়েছি। এরপর যে আদা আছে আদাগুলোকেও নিয়ে ভালো করে চেষে এর বাইরের চামড়া ফেলে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে হলুদগুলোকে নিয়েছি, তারপর ছুরি দিয়ে ছোট টুকরো করে কেটে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি। একইভাবে আদাকেও ছোট টুকরো করে কেটে ব্লেন্ডার জগে নিয়েছি। এবার আমলকিগুলোকে চারিদিক থেকে কেটে এর ভেতরের বিচি আলাদা করে নিয়েছি। তারপর সবগুলো আমলকিকে একইভাবে কেটে নিয়েছি, আবার এগুলোকে ব্লেন্ডার জগে দিয়ে দিয়েছি। মালটা ধুয়ে নিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি, তারপর এর বিচি ফেলে দিয়ে এর খোসা ছাড়িয়ে নিয়ে ব্লেন্ডার জগে দিয়ে দিয়েছি। এবার লেবু নিয়েছি, লেবু মাঝখান দিয়ে কেটে এর 2 সাইডের অংশ ফেলে দিয়ে চারিদিক থেকে খোসা কেটে ফেলে দিচ্ছি। তারপর বিচি ফেলে দিয়ে এই লেবুকেও ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 8-10টার মতো কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মধু। এবার দিচ্ছি আধা কাপ পানি। তারপর ব্লেন্ডারের ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা আইস কিউবের ট্রে নিয়েছি। এই ট্রেতে ছোট একটা জগে করে ব্লেন্ড করা হলুদ আদার মিশ্রণকে ঢেলে নিচ্ছি। চাইলে এই মিশ্রণটাকে ছেঁকে শুধুমাত্র পানিটুকুও রাখা যেতে পারে, তবে আমি সবটুকুই রাখছি যাতে কোনো কিছুই নষ্ট না হয়। এভাবে সম্পূর্ণ আইস ট্রেতে হলুদ, আদা, আমলকির মিশ্রণ ঢেলে আইস বক্সের ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। 7-8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলো সম্পূর্ণ ফ্রিজিং হয়ে গিয়েছে। এবার এগুলোকে আইস বক্স থেকে বের করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই কিউবগুলো গরম পানিতে মিশিয়ে প্রতিদিন খাওয়া যেতে পারে। এগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এবার একটা মগ নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটা আইস কিউব, তার উপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। 1/2 চা চামচের কম দিয়ে দিচ্ছি দারুচিনির গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে বরফটা যখন গলে যাবে তখন এটাকে খেয়ে নিতে হবে। সকালে খালি পেটে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা খেতে পারলে বেশ ভালো। বাকি আইস কিউবগুলোকে একটা জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি। এবার এই জিপলক ব্যাগটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। চাইলে কোনো বক্সে করেও এটা রেখে দেওয়া যেতে পারে। আল্লাহ হাফেজ।